আসসালামু আলাইকুম, আমি নিরব হাসান। সো আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ক্লাস করবো, আর এটা আসলেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি একটু দেখেন। আর এটা হচ্ছে কি, আপনার অ্যারে নিয়ে কাজ করব। সো অ্যারের যে কমন মেথডগুলো আছে, সেই কমন মেথডগুলো প্লাস আরও কিছু নিয়ে কাজ করবো, ঠিক আছে? সো অ্যারের যেই পার্টটা, সেটা আসলে দেখেন কমপ্লিট হয়ে যাবে আশা করি। সো এখানে আমি একটা অ্যারে নিয়েছি। সো অ্যারের মধ্যে ধরেন সাপোজ কি করব, কনসোলের মধ্যে কাজ করি আমি, ঠিক আছে? কনসোল আর হচ্ছে উপরেও আমি প্রিন্ট করবো, সমস্যা নেই, দুইটার মধ্যে কাজ করি। সো কনসোল লগের মধ্যে যেরকম সাপোজ ফ্রুটস ডট দিয়ে আপনার লিখতে হয়, মেথড লিখতে হয়। সো কমন মেথড যেহেতু আমি কাজ করব, সো ফার্স্ট মেথডটা হচ্ছে টু স্ট্রিং। সো টু স্ট্রিং এর কাজ কি? টু স্ট্রিং হচ্ছে আপনার প্রত্যেকটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, একটার পর একটা কমা হিসেবে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। সো সেম জিনিসটা যদি আমি ডকুমেন্ট রাইট লিখি, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে দিই। সো এই টোটাল জিনিসটা কি করব, আমি এর মধ্যে দিব, তাই না? তো এর মধ্যে দিলে কোথায় প্রিন্ট হবে? উপরে প্রিন্ট হওয়ার কথা। রিলোড দিলাম, উপরে দেখেন চলে আসছে। সো এখন এর মধ্যে যদি আমি স্ট্রিং আলাদাভাবে স্ট্রিং অ্যাড করতে চাই, সেটাও পারবো। টু স্ট্রিং, ঠিক আছে, স্পেস দেই। এখানে দেখেন টোটাল দুইটা জিনিস, মানে দুইটার মধ্যে আমি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি রিলোড দিই, দেখেন এখানে এটা টোটালটা হচ্ছে বড়, তো এই জন্য ভেঙে গেছে, মানে মনে হচ্ছে ভেঙে গেছে, কিন্তু আসলে এটা ভাঙে নাই। দেখেন এটা একসাথে আছে, ঠিক আছে? সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে একটা গেল। দেন হচ্ছে আমি ধরেন সাপোজ এখন কনসোল লগের মধ্যে কাজ করি, ঠিক আছে? সো এখন আমি কি করব, ফ্রুটসটা নিলাম, দেন এখানে আমি মেথড লিখবো, হচ্ছে আরেকটা মেথডটা হচ্ছে ধরেন জয়েন, ঠিক আছে? এই প্রত্যেকটা এর সাথে আপনি একটা এর পরে এর আগে কি স্ট্রিং দিয়ে কমা চলে আসছিল, তাই না? এখন আপনি ফিক্স করে দিতে পারবেন। কি ফিক্স করে দিতে পারবেন? ধরেন আপনি একটার পর একটা এটা আসবে, জয়েন হবে, ঠিক আছে? এটা জয়েন হবে। সো দেখেন এখন রিলোড দেন, দেখেন এই যে একটার পর একটা হাইফেন চলে আসছে। কন্ট্রোল শিফট ডি দেন, এখানে আপনি যদি এটা দেন, সেভ দেন, রিলোড দেন, দেখেন এই যে এইটার পরে একটার পর একটা স্টার চলে আসছে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে আপনার নর্মালি বেসিক কিছু মানে আপনার কাজের মাঝখানে কিন্তু লাগবে। সো এখন আপনি আরেকটা জিনিস করেন, ধরেন সাপোজ আরেকটা মেথড কি করবেন, ধরেন মেথডটা হচ্ছে পপ করবেন, ঠিক আছে? সো রিমুভ মানে লাস্টের যে এটা আপনার যে লাস্টের অ্যারেটা, সেটাকে রিমুভ করার জন্য আপনার পপ ইউজ করতে হয়, ঠিক আছে? সো আপনি এটা দিলেন, এটা দেওয়ার পরে আপনার সেভ দেন, এটা পরে ডট দিয়ে হচ্ছে আপনার ডট না কমা দিয়ে ফ্রুটস লিখতে হবে অবশ্য। সো এই যে দেখেন এটা পপ মানে কি দেখাচ্ছে? পপ মানে হচ্ছে আপনার এই যে লাস্টে কি আছে সেটা দেখাচ্ছে, দেখেছেন? যে এই যে পপ মানে হচ্ছে যে লাস্টের যেটা সেটা দেখাচ্ছে। এখন এই লাস্টেরটা যে রিমুভ হওয়ার জন্য আপনাকে সাথে লিখতে হবে হচ্ছে আপনার এই ফ্রুটস অ্যারেটা লিখতে হবে, ঠিক আছে? আপনি দেখেন এখন আপনার অ্যারে আছে কয়টা? 3টা, ঠিক আছে? সো আশা করছি বুঝতে পেরেছেন। সো তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস, যেরকম সেম জিনিসটাই আপনি কন্ট্রোল শিফট টি দেন, এখানে আপনি পপের পরিবর্তে আপনি পুশ দেন, পুশ পুশ দিলেন। পুশ দেওয়ার পরে আপনি চাচ্ছেন একটা জিনিস করার জন্য, অ্যাড করার জন্য, ঠিক আছে? অ্যাড সামথিং, যেরকম হচ্ছে আপনি অ্যাড করবেন আপনার হচ্ছে ধরেন সাপোজ কি নিউ ফ্রুটস, ঠিক আছে? নিউ ফ্রুটস হিসাবে আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন সামনে, ঠিক আছে? দেখেন এই যে নিউ ফ্রুটসটা কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? সো অ্যাপেন্ডস, তো এটা আপনার হচ্ছে অ্যাড হলো। সো এটার মাধ্যমে আপনি কি করতে পারেন? অ্যাড করতে পারেন। সো এখন হচ্ছে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন সাপোজ আপনি কনসোল লগ লিখলেন, কনসোল ডট লগ কনসোল লগ লিখলেন, লেখার পরে আপনি ফ্রুটসের এখানে ফ্রুটস আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে ইন্ডেক্স হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, 1 2 3, তার মানে 4 নম্বর ইন্ডেক্সের মধ্যে কিন্তু কিছু নাই। সো আপনি 4 নম্বর ইন্ডেক্স যদি এখন আপনি এখানে 4 নম্বর ইন্ডেক্স, এখানে যদি আপনি 4 লিখেন, ঠিক আছে? এটা কি প্রিন্ট হবে? কি দেখাবে? আনডিফাইন্ড দেখাবে। এই দেখেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, তাই না? সো এখন আপনি যদি এইটার মধ্যে
এটার মধ্যে এর আগে বলেছিলাম এটার মধ্যে আপনি একটা নিউ এফ আচ্ছা এফ যাই হোক এটা লিখলেন। এখন যদি আবার আপনি এটা দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট করতেছে, দেখেন এটা কিন্তু নিউ এফআর প্রিন্ট করতেছে। সো এখন আপনি এই জিনিসটার মধ্যে ধরেন সাপোজ এই নিউ আইটেমটা সহ এখন যদি আপনি টোটাল ফ্রুটসটা শুধু ফ্রুটসটা প্রিন্ট করেন, ঠিক আছে, যেরকম হচ্ছে আচ্ছা কনসোলের মধ্যে প্রিন্ট করি, কনসোল লগ এর মধ্যে ফ্রুটসটা আমি প্রিন্ট করলাম টোটাল ফ্রুটস। সো টোটাল ফ্রুটসের মধ্যে এখন কি থাকবে, এই 4 নম্বরটাতে আমি নতুন এড করেছি, তাই না? সো দেখেন রিলোড করলাম, দেখেন ওই এফআর সহ নতুনটা সহ এই জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করছি এই জিনিসটাও বুঝেছেন। সো এখন আপনি চাচ্ছেন যে আপনি ফার্স্টের যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, ফার্স্টের যে এলিমেন্টটা এটা আপনি এটা রিমুভ করবেন, ঠিক আছে। সো এটা কিভাবে রিমুভ করতে হয়, এটা রিমুভ করার জন্য আপনাকে console.log লিখলাম, দেন এটাকে রিমুভ করার জন্য ফ্রুটস ফার্স্টে লিখতে হবে, তারপর কনক্যাটেনেট মানে ডট দিতে হবে, ডট দিয়ে শিফট লিখতে হবে। শিফট, এই শিফট মানে হচ্ছে যে আপনার প্রথমটা আপনি রিমুভ করে দিবেন। দেখেন এই যে ফার্স্টেরটা হচ্ছে আপনি এখানে রিমুভ করলেন, রিমুভ করার পর আপনাকে সাথে ফ্রুটস তো দিতে হবে অবশ্যই। আচ্ছা এটা রিমুভ শিফট, ঠিক আছে, SHIFT শিফট। আচ্ছা রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট যদি রিমুভ করে আচ্ছা এটা ফ্রুটস দিলাম, তো এর আগে হচ্ছে আপনার এর পরে আমি যেটা দিব সেটা হচ্ছে যে FR ফ্রুটস। এখন দেখি এই যে দেখেন না এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে কি আছে, এখন অ্যাপল আছে, ঠিক আছে। সো অ্যাপল, তারপর হচ্ছে অরেঞ্জ নিউ ফ্রেন্ডস। আশা করছি এটা বুঝতে পেরেছেন। সো এখন আমি এর আগে এটা লিখতে ভুলে গেছিলাম, সো এই জন্য যাই হোক ওটা সমস্যা না। সো এখন আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন সাপোজ ফ্রুটস ডট আনশিফট দিয়ে আপনি প্রথমে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, ঠিক আছে, অ্যানাদার, ঠিক আছে, অ্যানাদার নামে একটা জিনিস আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এইটা আপনি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেন, ধরেন সাপোজ আচ্ছা আমি তো পিএইচপিতে চলে গেছিলাম। আচ্ছা লেট টেস্ট ইকুয়াল টু হচ্ছে এটা। সো এইটাকে আপনি কি করবেন, আচ্ছা এটাকে আপনি কপি করেন, আগে কপি করলেন, দেন হচ্ছে এটা দিলেন। সো এই টোটাল জিনিসটার পরিবর্তে কি দিবেন, আচ্ছা সরি টেস্ট, তাই না? আচ্ছা হাতেই লিখি টেস্ট, সেভ দিলাম। সো এখন আপনি রিলোড দেন, দেখেন এই যে অ্যানাদারটা কিন্তু আগে অ্যাড হয়ে গেছে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে এটা কীভাবে অ্যাড করতে হয়। সো এখন আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ধরেন একটা সাপোজ দুইটা অ্যারেকে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। ফার্স্টে এই অ্যারেটা কি, এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে, তারপরে আরেকটা অ্যারের সাথে আপনি ওইটাকে অ্যাড করবেন। সো আপনি একটা নিউ অ্যারে নেন, ওল্ড অ্যারেটা তো নিছেন, একটা হচ্ছে নিউ অ্যারে নেবেন, নিউ নামে, আচ্ছা নিউ অ্যান্ড নিউ ইকুয়াল টু আপনি নিলেন হচ্ছে ধরেন সাপোজ এ, আচ্ছা এ তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, আচ্ছা সি, ঠিক আছে। সো এই জিনিসটাকে আপনি আগেরটার সাথে অ্যাড করবেন। এটা কীভাবে করবেন, আগেরটা কি ছিল, ফ্রুটস নাম ছিল, তাই না? সো নতুনটার সাথে আপনি অ্যাড করার জন্য এটাকে কিচ্ছু করতে হবে না, তেমন কিছু, জাস্ট হচ্ছে আপনি কনক্যাটেনেট করতে হবে। সো কনক্যাটেনেট করতে হবে কীভাবে, লেট দিয়ে আপনি নতুন একটা ভেরিয়েবল নেবেন, অল নিউ মানে হচ্ছে নতুন যে অ্যারোটা, ঠিক আছে, অল অ্যারে নেন আপনি, ঠিক আছে, ইকুয়াল টু এর আগেরটা কি ছিল, ফ্রুটস ছিল, তাই না? ফ্রুটস ডট কনক্যাট কোনটা হবে, নিউটা হবে, ঠিক আছে। সো এখন আপনি কন্ট্রোল এস দেন, সেভ দেন, এখন দেখেন কি কাজ হয়। আচ্ছা এটা তো আমি প্রিন্টই করি নাই, সো এটাকে প্রিন্ট কনসোল ডট লগ অল অ্যারে। সো এটাকে আপনি কনসোলের মধ্যে প্রিন্ট করলেন। সো দেখেন
এই যে দেখেন এটার সাথে নতুনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন আরও কিছু মেথড আছে, যেরকম হচ্ছে আপনার স্লাইস। আচ্ছা, স্লাইসটা হয়তো আপনি এটা করেছিলেন, ঠিক আছে। সো এটাকে আপনি রিভার্স করবেন। রিভার্স কীভাবে করবেন সেটা আমি দেখাই, ঠিক আছে। সো এই জিনিসটা টোটালটা আপনি এখানে লিখলেন, লিখে আপনি এখানে অল যে অ্যারে আছে, ঠিক আছে, অল এরের পরে, ঠিক আছে, অল এরে যেটা লিখেছেন তারপর হচ্ছে ডট রিভার্স নামে যে মেথডটা আছে সেটা আপনি সেভ দিলেন। এখন দেখেন উল্টায় যাবে, এই যে দেখেন সি চলে আসছে, পুরোটা উল্টায় গেছে, ঠিক আছে। সো এখন আপনি ধরেন সাপোজ আর একটা অ্যারে নিলেন, যেরকম হচ্ছে লেট সাম নাম্বার, ঠিক আছে, সাম নাম্বার স্পেলিংও ভুল করি, আচ্ছা যাই হোক। সো এর মধ্যে ধরেন সাপোজ আপনি কি নিলেন, এরকম 5 যা ইচ্ছা তা নিলেন, ঠিক আছে, আপনি এগুলো নিলেন, ঠিক আছে। আচ্ছা ধরেন সাপোজ আচ্ছা এটা যাই হোক, এটা নিলেন, সেভ দিলেন। দেন এটাকে আপনি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে দিতে চাচ্ছেন, ঠিক আছে। এটা কীভাবে করবেন? সো এটার মধ্যে আপনি ধরেন কনসোল নিলেন, লগ এর মধ্যে সাম নাম্বার, এটাকে আপনি কি করতে পারেন, শর্টিং করতে পারেন। শর্ট করতে পারেন না? শর্ট করতে পারেন। আচ্ছা দেখি এখন শর্ট করলে কি হয়, রিলোড দিই আমি। আচ্ছা এটার ভিতরে ধরেন সাপোজ আপনি একটা ফাংশন দিলেন, ফাংশন FUNCTION, ফাংশন AB, ঠিক আছে। সো এইটার মধ্যে এখন আপনি কি রিটার্ন করবেন A থেকে B পর্যন্ত, ঠিক আছে, এটাই হচ্ছে ফাংশন। এই জিনিসটা রিটার্ন করবে এটার মধ্যে। সো সেভ দিলেন, দেখেন এখন দেখেন 4 5 6 7 এটা চলে আসলো, ঠিক আছে। সো এখন যদি আপনি এখানে শর্টিংয়ের মধ্যে B মাইনাস A দেন, তাহলে কি ডিসেন্ডিং হয়ে যাবে, ডিসেন্ডিং অর্ডারে চলে যাবে, দেখেন উল্টা গেছে, ঠিক আছে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমি ছোট্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা খালি এরে নিব, ঠিক আছে। খালি এরে নিয়ে সেটার মধ্যে আমি ধরেন খালি একটা এরে নিই, খালি এরে মানে এমটি এরে, ঠিক আছে। লেট MTY এমটি এরে, তাই না? সো এমটি এরে দুইভাবে নেওয়া যায়, আমি এভাবেও নিতে পারি, ধরেন এভাবেও নিতে পারি, আমি এভাবেও নিতে পারি, ঠিক আছে। কীভাবে নিতে পারি, এই যে এভাবে, এটাকে আমি নিউ অ্যারে এভাবে ডিক্লেয়ার করতে পারি, তাই না? সো এভাবে আমি ডিক্লেয়ার করতে পারি। সো এখন আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে ডিক্লেয়ার করেন। সো এটাকে আমি নিলাম, সো এভাবে আমি দিলাম, ধরেন সাপোজ এটার মধ্যে কি দিলাম, এটার মধ্যে আমি এমটি অ্যারে, এটা একটা এমটি অ্যারে, ঠিক আছে। সো এটার মধ্যে আমি একটা ফর লুপ নিলাম, ফর লুপের মধ্যে আচ্ছা এত কিছু একসাথে চলে আসছে, আমি এটা চাচ্ছি না, আমি নিজের হাতে করতে বেটার হয়, নিজের হাতে। সো লেট আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, সে লুপটা যাবে কোথায়, আই 10 থেকে নিচে আসবে, ঠিক আছে, আই ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। সো এটার মধ্যে যেরকম এমটি অ্যারে ডট পুশ দিয়ে আমি দেখেছিলাম যে কীভাবে পুশ মানে কি। সো দেন হচ্ছে আপনার আইটা দিয়ে দিলাম। সো এখন এর মানে কি, একটা করে অ্যাড হবে, তাই না? সো কনসোল লগ দেওয়ার পরে আপনি ওই এমটি অ্যারেটা দেখেন। এখন দেখেন এমটি অ্যারেটা এখন কি হবে, কি হওয়ার কথা, এখানে রিলোড দেন, দেখেন 0 to 9 পর্যন্ত চলে আসছে। আর এখানে যদি আমি 0 to 10 পর্যন্ত দিচ্ছি, ইকুয়াল দিলেই হবে, ইকুয়াল দিলাম, দেখেন ইকুয়াল দিয়েছি, হয়ে গেছে। সো আশা করছি এটা আপনার মোটামুটি একটা হেল্পফুল ভিডিও। সো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর এই প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করলে আপনার যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন এই জিনিসগুলো আপনার অনেক প্রয়োজন হবে, ঠিক আছে। সো আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।